এক ভাই প্রশ্ন করেছে ঘোড়ার গোশত খাওয়া হালাল নাকি হারাম। আজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ভিতরে ঘোড়ার গোশতটাই বেশি রয়েছে। অর্থাৎ আমাদের ঢাকার গাজীপুরে ঘোড়ার গোশত বিক্রি হচ্ছে কেজি হিসাবে। ওইখানে প্রতিনিয়ত ঘোড়ার গোশত জবাই করা হচ্ছে, আর সারা বাংলাদেশে সেটা ভাইরাল হয়েছে। এখন এক শ্রেণীর মানুষ তাদের ভিতরে কৌতূহল একটাই যে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না, কিংবা আলেম উলামাদের সঠিক পরামর্শ নিয়ে যারা জীবন পরিচালিত করে, যারা সামনের রাস্তা চলার চেষ্টা করে, তারা হুট করে একটা জিনিস আলোচনা সমালোচনার ভিতরে আসতেই তারা এটাকে সাপোর্ট করে না। তারা সাপোর্ট করে তখনই যখন তাদের কাছের ওলামায়ে কেরাম কিংবা ভালোবাসার ওলামায়ে কেরাম যাদের বয়ান প্রতিনিয়ত শুনে, যাদের মাসলা মাসাইলগুলো অতি অল্প সময়ে তার ধারে কাছে আসে এবং সেও যে সমস্ত ওলামায়ে কেরামদের ভালোবাসেন, তাদের কাছ থেকে মাসআলা গ্রহণ করেন, হালাল হারাম শিখতে পারেন, সরাসরি হোক ইউটিউবে ভিডিওর মাধ্যমে হোক, ওই সমস্ত ভাইরাই হুট করে একটা কথা শোনার সাথে সাথে সেটা আমলে নিতে পারে না। ঠিক সেরকম একটা ভাই প্রশ্ন করেছে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা। দেখুন, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতে ঘোড়ার গোশত খাওয়া হালাল। হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতেও ঘোড়ার গোশত খাওয়া হালাল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতেও ঘোড়ার গোশত খাওয়া হালাল। শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। তবে মাকরুহ তাহরিমি নয়, এমন মাকরুহ নয় যে মাকরুহ হারামের কাছাকাছি। অর্থাৎ অপছন্দনীয় বলে সাব্যস্ত হয়েছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেন সেটাকে মাকরুহ বলেছেন, তার কারণ হলো খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায়, যার কাছে উট ছিল অনেকেই উট জবাই করে আহার করছে, যার কাছে ঘোড়া ছিল অনেকেই ঘোড়া জবাই করে আহার করছে। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, তোমরা যদি বাহনগুলোকে এভাবে জবাই করে আহার করো তাহলে আমরা যখন যুদ্ধ করতে বিভিন্ন জায়গায় অবস্থান করব, বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য রওনা করব, তখন আমরা বাহন কোথায় পাবো? বাহন আমাদের শর্ট পড়ে যাবে।
যেহেতু তখন কোনো সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, মাইক্রো বাস ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, তখন বাহনের বস্তু একটাই ছিল, সেটি হলো ঘোড়া। মুহতারাম হাজিরিন, তখন ওই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, কিন্তু রাসূল খাইতে নিষেধ করেন নাই সরাসরি। রাসূল এভাবে বলেছেন যে তোমরা যদি এগুলোকে জবাই করে খেয়ে ফেলো তাহলে আমাদের জন্য বিভিন্ন জায়গায় রওনা করার জন্য যে বাহনগুলো আমাদের প্রয়োজন সে বাহনগুলো তো আমাদের শর্ট পড়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, রাসূল এভাবে বলে নাই যে তোমরা একেবারেই খেও না। তখন সাহাবায়ে কেরাম খায়নি। তবে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরেও ঘোড়ার গোশত আসছিল, আমরা ঘোড়ার গোশত আহার করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা রয়েছে। আরেকটি হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। বুখারী শরীফেও হাদিস বর্ণিত রয়েছে, আবু দাউদ শরীফেও হাদিস বর্ণিত রয়েছে। সুতরাং মাকরু তাহরিম যদি না থাকে, তানজিহি হলে সেটা পালন করা যায়। তবে অন্যান্য সব ইমামগণ এটাকে হালাল বলে সাব্যস্ত করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মতে তিনি হারাম বলে নাই, তিনি মাকরু বলেছে। সুতরাং এটা খাওয়া যাবে, যেহেতু খাওয়া যাবে সেহেতু জবাই করা যাবে। যে জিনিস খাওয়ার জন্য জবাই করা হয় সে জিনিস বিক্রিও করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ মাসআলা বুঝার তৌফিক দান করুন। আর নিয়মিত ইসলামিক মাসলা মাসাইল, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রভিত্তিক এবং জীবনকে পূর্ণাঙ্গ করতে ইসলামের জ্ঞান দিয়ে, ইসলামের আইন নিয়ম কানুন দিয়ে আমাদের আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন।